আসসালামু আলাইকুম। আপনাকে রেস্তোরাঁ পসের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সফটওয়্যারে ফুড অ্যাড করবেন, যেমন ফুড নেম, ফুড ক্যাটাগরি, ফুড প্রাইস, এবং ফাইনালি আপনার যদি সেলস ইউজার থাকে, ধরেন আপনি অ্যাডমিন প্যানেল থেকে ফুডটা অ্যাড করছেন, এটা হচ্ছে আপনার সেলস পারসন যিনি আছেন উনি ওনার সিস্টেমে কিভাবে দেখবে, ওইখানে কিভাবে শো করবেন, এটা আজকে আমি দেখাবো। মনে রাখবেন এইখানে এই যে ফুড ম্যানেজমেন্ট, এই ফাংশনটা, এই অপশনটা বেসিক্যালি হচ্ছে আপনার ফুড অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড করা, যে কোনো সময় ফুডের প্রাইস চেঞ্জ করা, এটার সাথে কানেক্টেড। ওকে, ধরে নেই আমি একটা ক্যাটাগরি অ্যাড করব, যে ক্যাটাগরিটার নাম হচ্ছে ধরেন পিৎজা। আমি একটা পিৎজা ক্যাটাগরির ফুড অ্যাড করব। ধরেন আমি এখান থেকে দিলাম পিৎজা। ওকে, পিৎজা আমি ব্র্যাকেটে এ দিয়ে দিই জাস্ট ফর মেক ইউনিক, কারণ আমাদের মনে রাখতে হবে একই নামে একাধিক ক্যাটাগরি অ্যাড করা যাবে না। যদি আপনার প্যারেন্ট ক্যাটাগরি থাকে, প্যারেন্ট ক্যাটাগরিটা আমি একটু ক্লিয়ার করে দিই। প্যারেন্ট ক্যাটাগরিটা হচ্ছে এরকম, ধরেন বেভারেজের ভিতরে ধরেন বেভারেজ হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এটার ভিতর ড্রিঙ্কস থাকতে পারে, যেমন স্মুথি, সফট ড্রিঙ্কস। এই যে সফট ড্রিঙ্কস একটা ক্যাটাগরি, সফট ড্রিঙ্কসের আন্ডারে আবার ধরেন কোক, স্প্রাইট, এগুলো আইটেম, এইভাবে যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনি প্যারেন্ট ক্যাটাগরি হিসাবে অ্যাড করতে পারবেন। যেহেতু পিৎজার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আমি অ্যাড করছি না, সো আমি এটা স্কিপ করি। আপনার পসে যেমন দেখেন, এইখানে আমি যদি পস ইন্টারফেসটা দেখাই আপনাকে, এখানে আপনি পসটা দেখতে পাচ্ছেন। এই যে পসের এইখানে আপনার যে ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরি কি কালার শো করবেন, এইটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে আমি বললাম যে এই ক্যাটাগরিটা কালার, এই কালারটা শো করবে। ওকে, দেন আপনি যদি আইকন, যেমন দেখেন এই যে পিজার জন্য আইকন অ্যাড করা আছে না, আপনি যদি আইকন অ্যাড করতে চান, আপনি এখান থেকে পিজার জন্য আইকন অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখান থেকে একটু পিজার জন্য একটা আইকন অ্যাড করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে, এটা আপনাদের জন্য বেটার হবে। আমি ধরেন এখান থেকে একটা পিজা, আপনি চাইলে আপনার মতো করে, আপনি চাইলে গুগল থেকে এনি টাইম নিয়ে নিতে পারেন। ইটস নট লাইক যে আপনাকে এই আমি যেগুলো দিতেছি এরকম দিতে হবে, আপনি যে কোনো আপনার মতো করে নিতে পারেন। ওকে, আমি প্রথমে ক্যাটাগরিটা অ্যাড করলাম। এরপর হচ্ছে এখানে দেখেন ম্যানেজ ফুডে গিয়ে এখানে অ্যাড ফুডে গিয়ে আমি হচ্ছে ফুডটা অ্যাড করব। কেন আমি ক্যাটাগরিটা আগে অ্যাড করলাম, দেখেন এইখানে এই ক্যাটাগরিটা ড্রপ ডাউনে পাবো। এখান থেকে প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করব, দেন হচ্ছে সিলেক্ট কিচেন। আপনি যদি এই ফুডটা কোন কিচেনের বা কোন কিচেনে পিন করতে চান, যদি আপনি প্রিন্টার থাকে ওই কিচেনটা আপনি সিলেক্ট করবেন। দেন হচ্ছে ফুড নেম আমি ধরেন এখানে দিলাম যে চিকেন পিৎজা। ওকে, চিকেন পিৎজা, এটা ইউনিক করার জন্য আমি এটার সাথে এ দিয়ে দিই, কারণ একই নামে ফুড বা ক্যাটাগরি অ্যাড করা যাবে না। ফুড কোড যদি থাকে, ধরেন আমি বললাম যে এটা হচ্ছে 5000 ফুড কোড। ওকে, 1005 ফুড কোড। ভেরিয়েন্ট যদি ধরেন 8 ইঞ্চি থাকে, 8 ইঞ্চি লেখার ক্ষেত্রে আপনি কখনো এভাবে লিখবেন না, আপনি সবসময় এভাবে লিখবেন 8 ইঞ্চি, ইএনসিএস ইঞ্চি। হচ্ছে আপনি এখানে দিবেন প্রাইস, ধরেন আমি বললাম যে 8 ইঞ্চির জন্য 250 টাকা প্রাইস। যদি একাধিক ভেরিয়েন্ট থাকে, যেমন 8 ইঞ্চি, 12 ইঞ্চি, এইখানে আপনি সবসময় দিবেন যে নো, যে আমি এটা হচ্ছে প্রোডাকশন করব না। ওকে, বা প্রোডাকশন করবে, এটা আপনি জাস্ট নো দিয়ে যাবেন। এবার আমরা এখান থেকে আমি দিলাম 12 ইঞ্চি দিয়ে প্রাইস ধরেন 300 টাকা। ওকে, এইভাবে জাস্ট অ্যাড করে এইবার আপনি ফুডের, যেমন দেখেন এইখানে প্রতিটা ফুডের ফটো আছে না, এই ফটো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। মানে আমি এখান থেকে গেলাম, এখান থেকে আমি একটা পিজার ফটো দিয়ে দিলাম, দিয়ে আমি ধরেন এইখান থেকে যদি কোনো অফার থাকে অফার ক্রিয়েট করতে পারেন। যদি ধরেন আসে না যে এইটা প্রাইস, আপনি পজ থেকে যখন সেল করবেন এখানে প্রাইস এডিট করতে পারবে সেলস পারসন, তাহলে প্রাইস এডিটেবল দিতে পারেন। দেন হচ্ছে যদি ইনগ্রেডিয়েন্টস হিসেবে হয়, যেমন ফিনিশ গুড, কোক, স্প্রাইট যখন অ্যাড করবেন তখন যে ইনগ্রেডিয়েন্টস হিসেবে ডিক্লেয়ার করে যাবেন। দেন হচ্ছে পজিশন, আপনি এইখানে দেখেন যেমন আছে না অ্যাপেল জুস, এইরকম যদি আপনি সাজাতে চান যে কোনটা আগে পরে আসবে, সেক্ষেত্রে আপনি পজিশন ঠিক করতে পারেন। তবে মনে রাখতে হবে যে আপনার পজিশন যদি ঠিক করতে চান, তাহলে 100 আইটেম থাকলে 100 আইটেমের জন্য 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত বসাতে হবে, তাহলে হচ্ছে পজিশনটা ঠিক হবে। ওকে, আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এবার দেখেন, যেহেতু এটা অ্যাডমিন প্যানেলে, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। দেখেন এখানে পিৎজা ধরেন এখানে যে ক্যাটাগরি পিৎজা এ, এর আন্ডারে কিন্তু চিকেন পিৎজা এ, এটা চলে আসছে। তবে এটা মনে রাখতে হবে, যদি আপনি অ্যাডমিন প্যানেল থেকে পস ইউজ করেন অটোমেটিকলি পাবেন, বাট যদি আপনার সেলস পারসন থাকে, যে আপনি ইউজার আছে, তাদের বেলায় হচ্ছে আপনি এখান থেকে ফুড অ্যাড করার পরে এখানে দেখেন ইউজার ওয়াইজ ফুড আইটেম, এই ইউজার ওয়াইজ ফুড আইটেমে গিয়ে এখানে গিয়ে আপনাকে অ্যাসাইন করতে হবে। ধরেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোন ইউজারকে আপনি অ্যাসাইন করতে চান। ধরেন আপনার সেলস পারসন হচ্ছে মেবি নয়ন, আপনি নয়ন সিলেক্ট করবেন, তাকে হচ্ছে এইখান থেকে যে আইটেমে সিলেক্ট করে দিবেন। বা দেখবেন যে যদি অলরেডি আপনি সব পারমিশন দেওয়া থাকে, তাহলে দেখবেন সব পারমিশন দেওয়া আছে, শুধুমাত্র এই যে পিৎজা বা নতুন যে আইটেমটা অ্যাড করবেন এটা যে সিলেক্ট করে আপনি সেভ করে দিবেন, তখন হচ্ছে সে পারমিশনটা পাবে। ফুড অ্যাড করা সিস্টেমটা হচ্ছে এরকম, অ্যাসাইন করার সিস্টেম হচ্ছে এরকম। ইন ফিউচার যদি আপনি কোনো ফুডের প্রাইস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেম কাজটা করতে হবে। ম্যানেজ অর্ডারে যেতে হবে, গিয়ে হচ্ছে ফুড লিস্টে যাবেন, ফুড লিস্টে গিয়ে এখানে দেখেন এখানে আছে পিৎজা,
এখানে গিয়ে আপনি এডিট বাটনে যাবেন, গিয়ে আপনি যে কোনো মুহূর্তে প্রাইস চেঞ্জ করা, ফুডের নাম চেঞ্জ করা, এনিথিং মানে এনিওয়ে আপনি কিছু চেঞ্জ করতে চাইলে হচ্ছে আপনাকে ফুড ম্যানেজমেন্ট থেকে ম্যানেজ ফুড থেকে ফুড লিস্টে যেতে হবে। আর আপনি যদি ক্যাটাগরি অ্যাড বা এডিট করতে চান, এখান থেকে দেখেন অ্যাড ক্যাটাগরি লিস্টে গিয়ে আপনার এখান থেকে চাইলে আপনার মতো করে অ্যাড করতে পারবেন। সো এইটা হচ্ছে যে আমাদের রেস্তোরাঁ বসের ফুড অ্যাড করার পলিসি বা সিস্টেম। আপনি এভাবে নিজের জায়গা থেকে যে কোনো মুহূর্তে এগুলো হচ্ছে আপনি হচ্ছে নিজে ফুড অ্যাড করতে পারেন, কিংবা হচ্ছে এডিট করতে পারেন, প্রাইস চেঞ্জ করতে পারেন, এভরিথিং আপনি করতে পারেন। সো এই পর্যন্ত আজকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে।